আমাদের মাঝে থেকে হারিয়ে গেল হাদি ভাই। দেখেন আজ 10-15 দিনের বেশি ছাড়া কম না। তো এই যে হাদি ভাই হারিয়ে গেল, সত্য কথা কোনো বিচার হয়েছে এখনো পর্যন্ত না, কারো গ্রেপ্তার করেছে? এরকম প্রত্যেক দিন দেখেন আমাদের দেশ থেকে, আমাদের মাঝে থেকে এরকম হাজারো হাদি ভাই হারিয়ে যাচ্ছে, কোনো বিচার পায় না। সত্য কথা বড় আফসোসের দেশ। আর কত স্বাধীন করলে পরে এই দেশে বিচার মানুষ পাবে? কয়বার স্বাধীন হলো দেখেন, একবার না দুইবার স্বাধীন করা হলো। হয়তো সবাই চিন্তা করেছিল যে এইবার হয়তো দেশটা হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু ভালোর জায়গা আরও খারাপ হয়েছে। ভালোর জায়গা খারাপ হয়েছে, কারণ একটা মানুষ, একটা গরিব মানুষ বিচার পায় না এই দেশে। ন্যায্য কথা বলবেন আপনি, আপনার সমস্যা হবে, এটা সত্য কথা। বাংলাদেশে দেখেন এরকম হাজারো মানুষ বিচার পায় না, বিনা কারণে দুনিয়া থেকে তারা চলে যাচ্ছে, কোনো বিচার পায় না। বড় আফসোসের সাথে এই কথাগুলো বললাম। এই কিছুদিন আগের ঘটনায় দেখেন, ঢাকাতে এক ব্যক্তি রিক্সা চালাক, সে তামান দিন রিক্সা চালাক সেরি কাজ করে সে সন্ধ্যার সময় একটা চা খাইতে গেছে, চায়ের দোকানে ককটেল বোম মারলো, সে ওখানেই শেষ হয়ে গেল। কোনো বিচার পাইছে? কোনো বিচার পায় নাই। তার কিছুদিন আগে দেখেন ঢাকা মেট্রো স্টেশনে উপর দিয়ে সে যাচ্ছে, তার মাথার উপরে কি পড়লো, একটি স্প্রিং মানে পরে সে ওখানে খতম হয়ে গেল। এইরকম প্রত্যেক দিন দেখেন কোনো না কোনো ভাই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তারা কোনো বিচার পাচ্ছে, কোনো বিচার পায় না। তো এই জন্য আসলে আমাদের দেশে মানে মানুষের কোনো মনে হয় কি মূল্যই নাই। মানুষ বিনা কারণে চলে যাচ্ছে, সে কোনো অপরাধ করে নাই, সে কোনো দোষ করে নাই, তারপরও মানুষ দেখেন বিনা কারণে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। বড় আফসোসের সাথে এই কথাগুলো বললাম। আমি সৌদি আরবেও থেকে আইছি, বিভিন্ন দিন সৌদি আরবে দেখে আইছি ভাই, ওখানে একটা মানুষের যদি গায়ে হাত তোলেন, সাথে সাথে পুলিশ কমপ্লেন করলে পরে পুলিশ চলে আসে সাথে সাথে। ও দেশে মানুষের একটা থাপ্পড় মারার কোনো নিয়ম নাই। বিদেশে এরকম আইন, বিদেশে এরকম নিয়ম, কিন্তু আমার দেশে দেখেন মানুষ বিনা কারণে দুনিয়া থেকে চলে যাচ্ছে, তারপরেও কোনো বিচার পায় না। খুবই দুঃখজনক। তো জানি না এই হাদি ভাইয়ের বিচার আজও হবে কিনা এই দেশে, আমার তো মনে কয় না। তারা যে তোলে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের কিভাবে ধরে আনবে সেটা সরকারই ভালো জানে। তা আমরা চাই এটা যাতে সুস্থ বিচার চাই, কারণ যাতে এরকম কোনো মা তার সন্তানকে যাতে না হারায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি সবসময় আপনাদের কাছে একটাই অনুরোধ করি, একটাই কথাই বলি যে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার করে দিবেন, কারণ আপনাদের থেকে কিছুই চাই না আমরা। এই যে ভিডিওগুলো যদি শেয়ার করেন, দেখেন একজনের জায়গায় 10 জন দেখছে, 10 জনের জায়গায় 20 জন দেখতেছে, এটাই আমরা একটু উপকার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।